আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন যে যে কোনো একটা পরিস্থিতি ধরুন, সেখানে দেখলেন যে একটা মানুষ কিন্তু খুব কাম থেকে, শান্ত থেকে, খুব লজিক্যালি সেই ব্যাপারটা নিয়ে ডিল করলো। অথচ আপনি হয়তো সেখানে ভীষণ রেগে গেলেন, খুব স্ট্রংলি রিয়্যাক্ট করলেন, এমন করতে লাগলেন যে আরও সলিউশনের থেকে গণ্ডগোলটা হয়তো আরও বেশি বেড়ে গেল। এরকম হয়তো তখন আপনার মনে হয় পরে যে আচ্ছা, আমি কেন এত রেগে গেলাম, আমি কেন এত স্ট্রংলি রিয়্যাক্ট করলাম, ওই মানুষটা তো রাগলো না। তাহলে একই পরিস্থিতিতে এই দুজন আপনারা কিভাবে আলাদাভাবে রিয়্যাক্ট করলেন? এর কারণ কি? কারণ একটাই, কারণ আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যেরকম হবে আপনি ঠিক সেই রকমভাবে রিয়্যাক্ট করবেন। কিন্তু এই মাইন্ডসেট কী? মাইন্ডসেট হচ্ছে যখন থেকে ধরুন আপনি আপনার চারপাশ সম্পর্কে, আপনার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনি অ্যাওয়্যার হয়ে যান, কনসিয়াস হয়ে যান, এবং সেই তখন থেকে এই মুহূর্ত অবধি আপনার জীবনে যা যা কিছু ঘটছে সব কিছু কিন্তু আমাদের ভেতরে রেকর্ডেড হচ্ছে। কোথায়? আমরা বলি ইনার চাইল্ডে বা সাবকনশিয়াস মাইন্ডে। যে কোনো পরিস্থিতি আপনি যে মুখোমুখি হচ্ছেন আপনার জীবনে, আপনি তার একটা সেটাকে কিভাবে আপনি পারসিভ করছেন, কিভাবে সেটাকে অ্যানালাইজ করছেন, কি ইমোশন আপনি সেখানে অ্যাড করছেন, নেগেটিভ বা পজিটিভ, এবং অনেক চিন্তা থেকে যাচ্ছে, অনেক থটস থেকে যাচ্ছে যেগুলো হয়তো প্রসেসটি হচ্ছে না। তো এই সব নিয়েই কিন্তু আপনার জীবন চলছে। আপনার এই লাইফ এক্সপিরিয়েন্সের ফলে আপনার মধ্যে একটা পার্টিকুলার থট প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা পার্টিকুলার বিলিফ সিস্টেম হচ্ছে, এবং এই থট প্যাটার্ন, বিলিফ সিস্টেম এবং কিছু মেমোরিজ নিয়েই হচ্ছে আপনার মাইন্ডসেট। এবং আপনি আপনার বাইরের জগতের সাথে কিভাবে অ্যাক্ট করবেন, কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, আপনার প্রতিটা ব্যবহার, আপনার প্রতিটা হ্যাবিট এবং আপনার পুরো পার্সোনালিটি আপনার মাইন্ডসেট রিফ্লেক্ট করে। আপনার মাইন্ডসেট যেরকম আপনি ঠিক সেইভাবে ব্যবহার করবেন, এবং তার ফলেই দুটো মানুষের যেহেতু তাদের লাইফ এক্সপিরিয়েন্স এক নয়, তাই তারা একভাবে রিয়্যাক্ট করে না। একটা মানুষ শান্ত থাকতে পারে, আরেকটা মানুষ খুব তাড়াতাড়ি হয়তো রেগে যায়, খুব তাড়াতাড়ি দুঃখ পায়। তাহলে কি তার মানে হলো যে সেই মানুষটা যে সবসময় তাড়াতাড়ি রেগে যাচ্ছে বা তাড়াতাড়ি কষ্ট পাচ্ছে, সে কখনো নিজেকে বদলাতে পারবে না? নিশ্চয়ই পারবে। কিভাবে পারবে? যদি সে তার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম করতে পারে নতুন থট প্যাটার্ন দিয়ে, নতুন বিলিফ সিস্টেম দিয়ে, তাহলে পরে সে তার পুরনো থট প্যাটার্ন এবং বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে এসে একটা নতুন জীবন সে তৈরি করতে পারবে, যেখানে সেও যেরকমভাবে থাকতে চায়, শান্ত থাকতে চায়, হাসি খুশি থাকতে চায়, তাই করতে পারবে। এবং এটা সম্ভব যদি কোনো মেন্টরের আন্ডারে আপনারা প্র্যাকটিস করেন, কিছুদিনের জন্যে একটা ছোট্ট কোর্স করেন, তাহলে পরেই আপনাদের পক্ষে এটা করা খুব সহজেই সম্ভব। আমরা তো সবাই চাই না যে একটু শান্তিতে থাকবো, আনন্দে থাকবো, একটু পজিটিভ থাকবো, একটা সুন্দর জীবন কাটাবো, এবং এটা কিন্তু খুব সহজেই সম্ভব। আমার 11 দিনের হিলিং সেশনে আপনারা চাইলে পরে জয়েন করতে পারেন, যেখানে আমি আপনাদের সাহায্য করব, গাইড করব, কিভাবে আপনার মাইন্ড রিপ্রোগ্রাম করে একটি নতুন জীবনের পথ দেখাবো, কিভাবে আপনারা নতুনভাবে সুন্দরভাবে বাঁচতে শিখবেন, আনন্দের সাথে বাঁচতে শিখবেন। আমি সেই পথ আপনাদের খুব সহজে দেখিয়ে দেব, এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এতদিন আপনি কতটা কষ্টের মধ্যে ছিলেন, কতটা অসুবিধার মধ্যে ছিলেন, এবং এখন আপনার কাছে জীবনটা কি সুন্দর ও সহজ হয়ে গেছে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাও আপনারা চেক করতে পারেন। ওখানে আমার ক্লায়েন্টসদের সব ফিডব্যাক ভিডিও দেওয়া আছে, তা শুনেও আপনারা আমার মনে হয় মোটিভেটেড হবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, যাদের আপনার মনে হয় এই ভিডিওটি পেলে পরে উপকার হবে তাদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।